আমার খুব ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি সুদীপ চৌধুরীকে। তার কারণ এই মেলা সম্পর্কে বা এই ব্যবস্থা সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। মাত্র কয়েকদিন আগে তিনি আমার কাছে গিয়েছিলেন, তো তখনই তার সঙ্গে অনেকগুলো কথা হয়েছিল। সেই জন্য আমি আজকে এসে ইতিমধ্যে আমাদের অফিসাররা এবং আমাদের অন্যান্য কর্মীরা তারা গিয়ে আমাকে বলেছেন যে এই ব্রাহ্ম সমাজের এইখানে যে ভিতরে এত বড় জায়গা এবং মেলা করবার একটা প্রশস্ত জায়গা, এটা তারা আগে জানতেনই না। আমি তো জানতামই না। তো আমাদের জায়গাটা চেনানোর জন্য তাকে ধন্যবাদ জানাই। আছেন আমার সাথে বয়স অনেক ছোট, তো তন্ময় ঘোষ আমাদের খরচগড় কর্পোরেশন চালাচ্ছেন খুবই যোগ্যতার সঙ্গে। বিশ্বেনন্দ নন্দ, তাকে আমি আজকে প্রথম দেখলাম, কিন্তু তার কাজ, লেখাপত্রের অনুবাদ, এর সঙ্গে আমি বহু আগে পরিচিত। তো আমি প্রথমে একটু আমার কনফিউশন হচ্ছিল যে ইনি তিনি কিনা, কিন্তু পরে উনি বলেছে হ্যাঁ উনি তিনি। যাই হোক, আমার সবথেকে ভালো লাগে আমাদের এই সেলফ হেল্প গ্রুপের মা বোনেরা, তারা যখন কোনো মেলা করে আমি আপ্রাণ যাওয়ার চেষ্টা করি জেলাতে এবং রাজ্যে। এটা খুব ভালো উদ্যোগ হয়েছে। সুমিত বাবু আমাকে ঠিকই বলেছিলেন যে এই ধরনের মেলাগুলো সব হয় শীতকালে, কিন্তু গরমকালে হয় না, পুজোর আগে হয় না। তা আপনারা এটা করতে পেরেছেন। বিক্রি পাটটা কেমন হয়েছে আমি জানি না। আমার এখানে আজকে আসারও এমনি কোনো কথা ছিল না, বরং আমার লোকরা জানতেন যে আমি গতকাল আসবো, কিন্তু গতকাল আসতে পারিনি। আজকে এমনি আমি চলে এলাম। দেশে ভালোই হলো, আপনাদের অনেকের সঙ্গে কথাবার্তা হলো। আর এই আমাদের সংকলিতা, যেটা আমি বলছি, যারা বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ থেকে এসছেন তাদের জন্য আমার একটু এটা প্রচারেরও দরকার। সংকলিতা কিন্তু এখনো যেখানে হবে এটা, সেখানে শুরু হয়নি, কয়েকদিনের মধ্যে হবে। ঘর টর সব রেডি। তা এখানেই সুমিতবাবু ঠিকই বলেছেন যে এখানেই এটার উদ্বোধন হয়ে গেছে। আমি সেটাকে মান্যতা দিচ্ছি যে সংকলিতা এখানেই উদ্বোধন হয়ে গেল, এবং এই উদ্বোধনের মধ্যে আমাদের সরোজগার এর চেয়ারম্যান তন্ময় ঘোষ যে উপস্থিত থাকলেন, এতে আমি নিজে খুব গর্ববোধ করছি। আমরা এটা করব উল্টোডাঙ্গাতে, আমাদের যে ইকমার্ট বিল্ডিং আছে তার নিচে আমরা একটা ঘর করেছি, ছোট কাউন্টার মতো। সেইখানে আমাদের সেলফ হেল্প গ্রুপদের তৈরি করা জিনিসপত্র আমরা রাখবো। ওই এলাকাটা খুবই জনবহুল, সেই কারণের জন্য আমরা করছি। তার কারণ আমরা প্রচুর ট্রেনিং দিই সেলফ হেল্প গ্রুপকে, তারা জিনিসপত্র তৈরি করে আর আমাদের বলে যে আমরা এটা কোথায় বেচবো, এই ব্যবস্থা আমাদের করতে হয়। তো সেই কারণের জন্য আমরা প্রাথমিকভাবে এটা চেষ্টা করছি। আমি আশা করি আপনারা এই মেলাতে একত্রিত হবেন, অনেকে এসছে। আমি সবাইকে আর একবার অভিনন্দন, আমার বক্তব্য শেষ করছি। আগে সামনের বছর আবার নিশ্চয়ই হবে, আরো ভালো করে সংগঠিত ভাবে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।